নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগামী 1 জুন শেষ অর্থাৎ সপ্তম দফায় নির্বাচন হবে দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রে। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। স্বাভাবিকভাবেই প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরাই জোর কদমে চালাচ্ছেন নির্বাচনী প্রচার অভিযান। আর রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে জনসংযোগ সারতেই ব্যাট হাতে নিয়ে ক্রিকেট খেলতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। এই দাদা একটু সরে যান, দাদা দাদা ডান দিকে যাবুন। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আসছে বিস্তারিত খবরে। রবিবার সকাল সকাল দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভার সিপিআইএম জেলা কার্যালয় থেকে টোটো এবং বাইক র্যালি করে ভোট প্রচার শুরু করেন তরুণ এই বাম প্রার্থী। সেখান থেকে তিনি হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এবং মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচার পর্ব সারেন। এরপর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গনিমা এলাকায় প্রচার করতে গিয়ে একটি মাঠে ক্রিকেট খেলা চলছে দেখে ব্যাট করতে নেমে পড়েন সৃজন। পাশাপাশি সেখানকার মানুষকে নিজের পরিচয় দিয়ে এবারে নির্বাচনে সিপিআইএমকে নির্বাচিত করবার জন্য ভোট দেবার আহ্বান জানান তিনি। এদিনের প্রচার মিছিলে হুড খোলা গাড়িতে ছিলেন প্রার্থী সৃজন ভট্টাচার্য, আর তার সমর্থনে বাইক এবং টোটো নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। বারুইপুর সিপিআইএম জেলা পার্টি অফিস থেকে শুরু হওয়া এই মিছিল চলে সুভাষগ্রাম 5 পোতা পর্যন্ত। আর জয়ের ব্যাপারে 100% নিশ্চিত সৃজন ভট্টাচার্য জানালেন, আজকে মল্লিকপুর সহ গোটা বারুইপুর পশ্চিম গোটা যাদবপুর বিধানসভা এবারে লাল ঝান্ডার পক্ষে যাবে। মানুষের চোখ মুখ বলছে যে এই চুরি ডাকাতি তোলাবাজি দাঙ্গাবাজি সেটিং তৃণমূল বিজেপি মানুষ পছন্দ করছে না। রুটি কাপড়া মাকান কা মুদ্রা মানুষ তার পক্ষে। কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স আছে, একটাও কংগ্রেসের কর্মী আপনার সঙ্গে দেখছি না, কি বলবেন? কংগ্রেসের পতাকা দেখছেন, কংগ্রেসের নেতারা আসবেন, তার কোনো চিন্তা নেই, আপনিও আসবেন, কংগ্রেসের কর্মীরাও আছেন, পতাকাও আছে, সব আছে। আমরা বাম কংগ্রেস মিলে তৃণমূল বিজেপিকে হারাবো। দক্ষিণ 24 পরগনা থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।